পৃথিবীর প্রাণকেন্দ্র হলোই কিন্তু গ্রাম। একটা মানুষ যে গ্রামে জন্ম নেয়, গ্রামে বেড়ে ওঠে, সেই কিন্তু আসলে এই পৃথিবীর মর্মটাই বুঝতে পারে। একটা ফসল ফলাতেই যে কতটা কষ্ট হয়, একটা ধান থেকে একটা ভাত যে তৈরি করতে কতটা সময়, কতটা কষ্ট, তারপরে সেই অন্ন যখন আমাদের খাবার টেবিলে এসে পৌঁছায়, সে যে গ্রামে জন্ম নিয়েছে, গ্রামে বেড়ে উঠেছে, সেই কিন্তু তার মূল্যটা আসল বুঝতে পারবে। আসুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমার বাড়ির চারপাশের এই গ্রাম বাংলা, এই মন্দির, পুকুর, মন্দিরের চত্বর, সব কিছু। আমার গ্রামটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামে। এটি একেবারে প্রত্যন্ত গ্রামও নয়, আবার শহর থেকে 1 ঘন্টার রাস্তা। আমাদের গ্রামটি সুজলা সুফলা, চারিদিকে সবুজে সবুজে সমাহার। মন্দির দেখতে পাচ্ছেন, এই আমি হেঁটে যাচ্ছি, এই আমাদের শীতলা মায়ের মন্দির। এখানে বাৎসরিক খুব বড় করে পূজা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষে শনি রবিবার ধরে, কারণ আমাদের মাঠটা ফাঁকা করতে হয়, ওই সময় ধান চাষ হয়, আর এই মাঠে ঘোড়াছুট হয়। এই মন্দিরের একটা মানসিক করা আছে ঠাকুরের পূজার জন্য, যে ঘোড়া কিন্তু এই মাঠে ছোটাতেই হবে, সে 5টা ঘোড়া হোক আর 50টা ঘোড়াই হোক। তাই এই মাঠে যখন ধান চাষ হয়ে মাঠটা ফাঁকা হয়ে যায়, তারপর এখানে খুব বড় করে মেলা বসে, প্রচুর দোকান বসে, সব রকমের দোকান, মনোহারি দোকান, খাবারের দোকান, নাগরদোলা আর ঘোড়াচুট। বিভিন্ন আশপাশের গ্রাম থেকে প্রচুর লোক সমাগম হয়। এই দেখতেই পাচ্ছেন আমার 2 যমজ ছেলে মেয়ে, আমার ছেলে আর মেয়ে, এরা দুজনে আজকে একটু মাঠে জল ঘাঁটতে বেরিয়েছে। আজ তো রবিবার, স্কুল ছুটি, এমনিতেই সারা সপ্তাহ ওরা সময় পায় না, স্কুল আছে, পড়াশোনা আছে। আজ ওরা একটু খেলার জন্য, জল ঘাঁটার জন্য ওরা একটু মাঠের ধারে চলে এসেছে। এটাই গ্রামে থাকা সুবিধা, কিন্তু খেলা করার জন্য আলাদা করে কোনো পার্কে নিয়ে যেতে হয় না। এই পুকুর, ঘাট, মাঠ, এই জল কাদা মেখে খেলাধুলা করে এটা শরীর স্বাস্থ্যও ভালো হলো, আর খেলাটাও হলো, মনটাও অনেকটা ফ্রি হলো। কি বলেন বন্ধুরা আপনারা? আর আমি ওদের সাথে সাথে একটু চলে এলাম অনেক দিন পরে এই মাঠের সবুজ দেখতে। ওই দেখুন পাড়ার আর একটা বাচ্চা মেয়ে, সেও চলে এসেছে আমার ছেলে মেয়েদের সঙ্গে খেলা করার জন্য। 3 জনে মিলে একটু জল কাদা ঘাঁটছে, আর এই পাশাপাশি ধান চাষ হচ্ছে, আবার নতুন করে জমিতে ধান রোয়াও হবে। ওরা হাই বলছে দেখুন। আমার ব্লগে এর আগে কিন্তু আমি একটা মেলার ভিডিও শেয়ার করেছিলাম, এটা কিন্তু সেই মাঠ। দেখতে পাচ্ছেন এখন কেমন জল কাদা ভর্তি, আর তখন এই মাঠেতেই কত সুন্দর ঘোড়াচুট, লোকজন, দোকানপাট, কত বড় মেলা বসেছিল। এই মাঠটি কিন্তু আমাদের মন্দির চত্বরের একেবারে লাগোয়া। আর কিছুদিন পরে এই মাঠে আর নামা যাবে না, তখন একেবারে খুব বড় বড় ধান গাছে পরিপূর্ণ হয়ে যাবে। আমিও আর থাকতে পারলাম না, পায়ে পায়ে ওদের সঙ্গে আমিও একটু জলের মধ্যে নেমে গেলাম। খুব কিন্তু ভালো লাগছে। মাঠের মধ্যে অনেক জল ঘাঁটা গেল। এবার আসুন আমাদের মন্দিরটাকে আপনাদের কাছে একটু ঘুরিয়ে দেখাই। এই আমাদের শীতলা মায়ের মন্দির, খুবই জাগ্রত এই আমাদের মন্দির। এই মন্দিরেতে সকাল সন্ধ্যে সবসময় নিত্য পূজা করা হয়, ভোগ সন্ধ্যে দেওয়া হয়। এই দেখুন এটা কি হচ্ছে বলুন তো? এটা সেই কাঁথা সেলাই করা হচ্ছে, কাঁথা এরা এখন বসাচ্ছে। গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্য কাঁথা সেলাই। আমাদের এই মন্দির চত্বরটা ওপরে শেড দেওয়া আছে, আর নিচে সবাই বউরা মেয়েরা সবাই দুপুরবেলা এসে বসে এখানে গল্প করতে করতে এই সুতো তুলছে, কাঁথা সেলাই করছে। এই গল্প করতে করতে কাজটা কিন্তু খুব সুন্দর এগিয়ে যায়। সংসারে কোনো পুরনো জিনিস কিন্তু বাতিল যায় না। পুরনো কাপড়গুলো দিয়েই কিন্তু এরা কত সুন্দর করে একটা প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে নিচ্ছে। এদিকে দেখুন প্রায় সন্ধে হওয়ার মুখে আমার ছোটো মেয়ে ছুটকি আজকে ঠাকুর ঘরের সন্ধ্যেবেলা সন্ধ্যা পুজোটা দেবে, ওই সন্ধ্যা পূজার জোগাড়টা করছে। এবার চলুন আমাদের মন্দিরের ভিতরটা দেখে নেওয়া যাক। এই আমার ছোটো মেয়ে আজকে সন্ধ্যেবেলার ভোগ সন্ধ্যে দিচ্ছে, আর এইখানে একটা শাঁখ, কাঁসা, ঘণ্টা, ঢাক সব একসাথে বাজানো হয়। 3-4 জন মানুষের কাজ একটা মেশিনের দ্বারাই হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের জীবনটা যেন যান্ত্রিক সর্বস্ব হয়ে যাচ্ছে। কি বলুন আপনারা? ওদিকে আমার ছোটো মেয়ে এই ঠাকুর ঘরের প্রদীপ জ্বেলে দিচ্ছে, সন্ধ্যেবেলার নিত্য পূজার এই শাঁখ বাজিয়ে ও ঠাকুর ঘরের এই পুজোটা আজকে সন্ধ্যাবেলা ও করে নিচ্ছে। সোগের দেবী এই শীতলা মাকে আপনারাও আমার সঙ্গে প্রণাম করে নিন। কেমন লাগলো আমার এই সবুজে ঘেরা গ্রাম বাংলার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন।